কাশীপুর উদ্যানবাটির ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, আর এবার তুলে ধরবো আপনাদের সামনে বেলুড় মঠের ছবি। সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত, কথা বলবো তার সঙ্গে। তবে যে ছবি আপনাদের সামনে ইতিমধ্যেই দেখাচ্ছি, বেলুড় মঠের ছবি, ভক্তদের ঢল কিন্তু সেখানেও একই সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে। কল্পতরু যে উৎসব, সেই উৎসব নিয়েই কিন্তু এই যে ভক্ত সমাগম আমরা দেখতে পাচ্ছি, ঠাকুরের কাছে তাদের নিজেদের মনস্কামনা জানাতেই কিন্তু প্রত্যেকে সেখানে গিয়ে পৌঁছেছে। ইতিমধ্যেই বেলুড় মঠের সেই ছবি সরাসরি তুলে ধরবেন আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, তোমাকে প্রথমে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে তুমি বেলুড় মঠে দাঁড়িয়ে রয়েছো, কি ছবি সেখানকার? দেখো, তোমাকেও ইংরাজি নববর্ষের শুভেচ্ছা জানাই। কলকাতা টিভি সকল দর্শককে হ্যাপি নিউ ইয়ার। আমি যেখানে রয়েছি বেলুড় মঠ অর্থাৎ পূর্ণভূমিতে রয়েছি, যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, মা শারদার একটা তীর্থক্ষেত্র। যেখানে এই বেলুড় মঠে আসা বিভিন্ন প্রান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ভক্তরা এসেছে সকাল থেকে। যেরকম ভোর 4:40 এখানে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় এবং একের পর এক অনুষ্ঠান বেলুড় মঠে হচ্ছে। অর্থাৎ বেলুড় মঠ মূল মন্দির, অর্থাৎ যেখানে বেলুড় মঠে রামকৃষ্ণদেবের মূল মন্দির, সেখানে প্রচুর দর্শনার্থীরা তারা আজকে আসছে এবং প্রণাম করছে। সংসারের যাতে সারা বছরটা 2025 যেভাবে তারা দুর্ভোগের মধ্যে কাটিয়েছে, অনেক চিন্তার মধ্যে কাটিয়েছে, 2026 যাতে তাদের অনেকটাই ভালো যায়, তাই জন্য প্রচুর ভক্ত দর্শনার্থীরা এসেছে বেলুড় মঠে প্রার্থনা করতে। যেরকম স্বামী বিবেকানন্দর মন্দিরে প্রার্থনা করছেন, পাশাপাশি রামকৃষ্ণদেবের মন্দির, মা শারদার মন্দির এবং ব্রহ্মানন্দজির মন্দির। অর্থাৎ বেলুড় মঠ একটা পূর্ণভূমি, সেই পূর্ণভূমিতে আসাটাই অনেকটাই ভাগ্যের ব্যাপার। সেই বেলুড় মঠে নিষ্ঠা ভক্তির সঙ্গে পালিত হচ্ছে এবং সকল ভক্তরা আজকে তারা 12টার সময় প্রসাদ পাবে, খিচুড়ি প্রসাদ, এবং 12:30টায় বেলুড় মঠের গেট বন্ধ হয়ে যাবে, আবার 3:30টার সময় খোলা হবে। এই বেলুড় মঠ খোলা থাকবে। তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই বেলুড় মঠে এসেছে বেলুড় মঠ দর্শন করতে, এবং সারাদিন বেলুড় মঠে হাজার হাজার ভক্তরা আসবে এবং তারা বেলুড় মঠের বিভিন্ন মন্দির প্রচুর ভক্তরা আমি দেখতেই পাচ্ছি পেছনে রয়েছে। তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে ভক্তরা। আমি 2-1জনকে ডেকে নেবো তারা কোথা থেকে এসেছে। এবং আপনি কোথা থেকে এসেছেন? বারাসাত, কদমগাছি। বেলুড় মঠে আসতে কতটা ভালো লাগে? খুবই বলার নেই আর। প্রার্থনা করলেন সারা বছরটা যেন ভালো যায় দেশবাসীর জন্য, নিজের জন্য, অনেক পরিবারের জন্য। মহিলারা এসছে, আমি তা আসতে বলবো বেলুড় মঠে আসতে পারা কতটা ভালো লাগে। এদিকটা যদি আসেন, এইখানটা একটু দাঁড়ান। আজকে হ্যাপি নিউ ইয়ার। আপনার বেলুড় মঠে কেন আসা, কি আজকে? আমি এই মঠের দীক্ষিত। আমি আজ 35 বছর বাদে আসতে পারলাম, গুরুদেব টেনেছে বলে। খুব ভালো লাগে এখানে আসতে। 2026টা যাতে ভালো কাটে সেই জন্য তো প্রার্থনা করেইছি, আর বাড়ির সবাই সুস্থ থাকুক, পৃথিবীর মানুষ সুস্থ থাকুক, এই প্রার্থনা করেছি। আপনি কোথেকে আসেন? আমি আর উনি একই ফ্যামিলি, একই চাকদা থেকে এসেছি। এখানে এসে খুবই ভালো লাগছে। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা আমাদের, এই নতুন বছরটা 2026 সবাইকে নিয়ে যেন ভালো কাটে, ভালো থাকতে পারি। দেখলে একেবারে শুনতেই পেলে যে এখানকার যারা ভক্ত দর্শনার্থীরা আসে সকলেই চাই তাদের সংসারটা, তাদের সুখ শান্তি কামনা করা, 2026 সালটা ভালোভাবে কাটে। বছরের প্রথম দিন আজকে 1 জানুয়ারি, সেই 1 জানুয়ারি একেবারে উপভোগ করতে চাইছে তারা। এবং বেলুড় মঠে তারা একের পর এক দর্শকরা, নিরাপত্তা বলয় দিয়ে পুরোপুরি ঘিরে দেওয়া হয়েছে। হাওড়া সিটি পুলিশের তরফ থেকে ড্রোনে যেরকম নজরদারি হচ্ছে, নিজস্ব সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং বেলুড় মঠের নিজস্ব গার্ড রয়েছে। অর্থাৎ নিরাপত্তা পুরোপুরি বলয় দিয়ে ঘেরা। এবং বেলুড় মঠ এই পূর্ণভূমিতে আসতে পারায় এখানকার যারা দীক্ষিত, যারা ভক্ত দর্শনার্থী, তারা একটা আলাদা আবেগ। কেন তুমি জানো রামকৃষ্ণ দেবের যে এই মন্দির, সেই মন্দিরে আসতে পারাটাই অনেকটাই তাদের সৌভাগ্য বলতে বলছেন, এবং বছরের প্রথম দিন আসাটা আরেকটা এক্সট্রা পাওনা। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি বেলুড় মঠ থেকে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত।